কি নাম? কি নাম? আল্লাহর সত্তাগত জাতি নাম হলো আল্লাহ। সত্তাগত নাম আর যেরকম আল্লাহ। আর সিফতি নাম, মহান আল্লাহর সিফতি নাম 10,000-এর উপরে আছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আল্লাহর সিফতি 99টা নাম। কয়টা নাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ পাকের 99টি সিফতি গুণবাচক নাম, যাকে আসমাউল হুসনা বলা হয়। 99টি নাম আছে, যে এই নামগুলা হেফাজত করবে মহান আল্লাহ তাকে জান্নাত দান করবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور أو كما قال عليه الصلاة والسلام. سبحان الله. আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহর 99টি সিফতি নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পয়গম্বর বলেন, এই 99টি সিফতি নাম যে মুখস্থ করবে, যে হেফাজত করবে, দাখালাল জান্নাহ, মহান আল্লাহ তাকে জান্নাত দান করবে। ও মুসলমান ইমানদার, রহমান আমার আল্লাহর সিফতি নাম। যেই গুণ, যেই সিফত মহান আল্লাহ নিজের বন্ধুদেরকে যেমন প্রকাশ করে, যেই গুণ বন্ধুদের উপর প্রকাশ হয়, এই গুণের কারণে বেঈমান কাফেররা মহান আল্লাহর নিয়ামত ভোগ করে। আল্লাহুর রহমান নিজের দলের লোকদেরকে যেমন রিজিক দেয়, নিজের শত্রুদেরকে আল্লাহ রিজিক দেয়, নিজের বন্ধুদেরকে যেমন মহান আল্লাহ এই দুনিয়ায় নিয়ামত দিয়ে বাঁচায় রাখেন, আল্লাহর শত্রুদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে বাঁচায় রাখেন। যেই আল্লাহ নিজের বন্ধুদেরকে খাওয়ায়, নিজের শত্রুদেরকে খাওয়ায়, এই আল্লাহ হলেন রহমান। আমার আল্লাহর সিফতি নাম হলো রহমান। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মুশরিকদের প্রশ্নের জবাব, রহমান আবার কে? মানির রহমান, রহমানকে মহান আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া সূরাতুর রহমান নাযিল করেন। মহান আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, রহমান হলেন তিনি
কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান হলেন তিনি, কোরআন শিখাইছেন যিনি। পরবর্তী আয়াতে বলেন খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া শুরুতেই বলেন রহমান বলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। এরপরে আয়াতে বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন রহমান। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লেখেন যে আমরা দেখি দুনিয়ায় মানুষ সৃষ্টি হয় আগে, এরপরে তাদরিজান ক্রমান্বয়ে মানুষ কথাবার্তা শিখে, তারপরে মানুষ আলিফ বা তা সা শিক্ষা করে, এরপরে কোরআন শিক্ষা করে। আগে মানুষ সৃষ্টি হয়, এরপরে শিক্ষা, আগে সৃষ্টি তারপরে শিক্ষা। কিন্তু আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া শুরুতেই বলেন রহমান হলেন তিনি, আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। পরবর্তী আয়াতে বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহ উল্টা বললেন কেন? তার কারণ হলো আল্লাহ এই কথা বোঝায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, সৃষ্টি করলাম, একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষ আল্লাহর কোরআনের শিক্ষা শিক্ষিত হবে। আর রাসূলে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, মহান আল্লাহ এই পৃথিবীতে সমস্ত বলি আদমকে মহান আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর পিছনে কারণ হলো মানুষকে আল্লাহ ইলম দিয়েছেন। ওয়া আল্লামা আদম, বলে আদমকে আল্লাহ ইলম দিয়েছেন। ইলম হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলম। বর্তমানে কোরআন এবং নবীর হাদিস এইগুলাই হলো ইলমে ওহী। যে জ্ঞান শিক্ষা করার জন্য মহান আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন। মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম ওই একটা মাত্র উদ্দেশ্য, তুমি মানুষ আমি কোরআনের জ্ঞান অর্জন করবে, ইলমে ওহীর জ্ঞান অর্জন করবে। ও মুসলমান ইমানদার, আমি যেহেতু মুসলমান হিসাবে আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারেন এমন শিক্ষা অর্জন করা প্রতিটা মুসলমানের উপর ফরজ। ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারেন এমন শিক্ষা অর্জন করা প্রতিটা মুসলমানের উপর ফরজ। তুমি মুসলমান দাবি করো, আল্লাহর কোরআন জানো না, মুসলমান দাবি করো, আল্লাহর কোরআন পড়তেই ভালো না, মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারেন এমন শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপর ফরজ। আল্লাহর পয়গম্বর বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত রে, আল্লাহর বিধিবিধান মানতে যেই পরিমাণ ইলম প্রয়োজন, যেই পরিমাণ ইলম দরকার, যেই পরিমাণ শিক্ষা দরকার, ওই পরিমাণ শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুসলমান, নারী হোক অথবা পুরুষ হোক, সকলের উপর সমানভাবে ফরজ। হাফেজ কোরআন হওয়া ফরজ নয়, কিন্তু আল্লাহর বিধিবিধান মানা এবং কোরআন দেখে দেখে পড়তে পারা, এর জন্য যা লাগে এইগুলা শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুসলমানের উপর ফরজ। ও মুসলমান, আজকে আমি মুসলমান, আমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেই না, ইংলিশ পড়াই, আল্লাহর কোরআন শিক্ষা থেকে আমি দূরে রেখেছি। আজকে আমি ইংরেজি পড়াই, ইংলিশে কথাবার্তা বলে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। এমন মুসলমানের সন্তান বাবা আবার অহংকার করে গর্ব করে আমার সন্তান ইংলিশে কথা বলতে পারে। ও মুসলমান, তুমি গর্ব করো, অহংকার করো, তোমার সন্তান ইংরেজিতে কথা বলে, কিন্তু আল্লাহর কোরআন তো পড়তে পারে না। অথচ তুমি বাবার উপর দায়িত্ব ছিল, মা বাবার উপর সন্তানের কয়েকটা হক, এর মাঝে প্রথম নম্বর হক হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয় ডান কালে আজান বাম কালে ইকামত দেওয়া। ওই সন্তানের 7 নম্বর দিয়ে চুল মন্ডন করিয়া, তার চুল ওজন করিয়া
তদনুযায়ী মূল্য সস্তা দেওয়া আল্লাহর রাস্তায়, এবং ওই সন্তানের সুন্দর একটা নাম উপহার দিবা, ইসলামিক নাম। নামটা শুনলেই যেন বোঝা যায় এটা মুসলমানের সন্তান। এইগুলা হলো মা বাবার উপর দায়িত্ব, মা বাবার উপর হক, সন্তানের হক। ও মুসলমান, আরেকটা হক হলো তোমার সন্তান যখন কথাবার্তা শিখে সর্বপ্রথম তোমার সন্তানকে আল্লাহ আল্লাহ কথা শিক্ষা দিবা, আল্লাহ আল্লাহ শিক্ষা দিবা। আর সর্বপ্রথম দায়িত্ব হলো শিক্ষা যখন গ্রহণ করবে আল্লাহর কোরআনের শিক্ষা দিবা। এটা তোমার সন্তানের হক তোমার উপর। যেই মা বাবা ওই সন্তানের হক আদায় করবে, ওই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে। আর যেই মা বাবা সন্তানের হক আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে না। আজকে সন্তান মা বাবার হক আদায় করতেছে না, তার মূল কারণ দিয়ে দেখবেন তার মা বাবা তার হক আদায় করছে না। ঠিক না ঠিক? মুসলমান, তুমি মুসলমান, তোমার উপর দায়িত্ব হলো তোমার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিবা, আল্লাহর কোরআনের শিক্ষা। এই জন্য প্রতিটা মাদারিসে কওমিয়া ইলমে ওহীর মারকাজ, ঠিক না ঠিক? আসমানি জ্ঞানের মারকাজ, দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটি নয়। এইরকম মাদারিসে কওমিয়া হলো আল্লাহ প্রদত্ত জ্ঞানের মারকাজ। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, ওই যে আপনাদের এলাকার মনে করেন রতারগাঁও হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা, যদিও আপনাদের রতারগাঁওয়ে পড়েছে, কিন্তু ওই মাদ্রাসার মূল ভিত্তি, মূল গোড়া আল্লাহর আরশের সাথে লাগানো আছে। কিভাবে? আমাদের ভারত উপমহাদেশে সমস্ত মাদারিসে কওমিয়া, সমস্ত মাদারিসে কওমিয়া ইলমে ওহীর মারকাজ যেখানে আছে, সমস্ত মাদারিসে কওমিয়ার মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সাথে, ঠিক না ঠিক? সমস্ত মাদারিসে কওমিয়া স্থাপিত হয়েছে, গঠন করা হয়েছে দেওবন্দের উসুলের উপর। মাদারিসে কওমিয়ার মূল ভিত্তি হলো উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সাথে। আর উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হলো মদিনার আসহাবে সুফফার সাথে। আর মদিনার আসহাবে সুফফার মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি হলো জাবালে নূর মাদ্রাসাতুল হায়ার সাথে। আর জাবালে নূর মাদ্রাসাতুল হায়ার সম্পর্ক হলো মহান আল্লাহর আরশের সাথে। মুসলমান, তাই বলছিলাম ইলমে ওহীর মারকাজগুলা আপনাদের এই রতারগাঁও হাফিজিয়া মাদ্রাসা, হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা, যদিও রতারগাঁওয়ে পড়েছে, কিন্তু তার মূল গোড়া আল্লাহর আরশের সাথে লাগানো, ঠিক না বেঠিক? এই সমস্ত মাদারিসে কওমিয়াতে এমন শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষা অর্জন করার জন্য মহান আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছেন। মানুষের দুনিয়াত পাঠাইলাম একটা মাত্র উদ্দেশ্য, ইলমে ওহী জ্ঞান অর্জন করবা, কোরআনের জ্ঞান অর্জন করবা, হাদিসের জ্ঞান অর্জন করবা। মুসলমান ইমানদার, কেমন জ্ঞান অর্জন করা ফরজ? আল্লাহর পয়গম্বরের ভাষায় তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নারী পুরুষের উপর ফরজ হলো ইলমে দ্বীন শিক্ষা করা। ইলমে দ্বীন শিক্ষা করা কতটুকু ইলম? নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে যেই পরিমাণ ইলম, যেই পরিমাণ জ্ঞান দরকার, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের নারী পুরুষের উপর ফরজ, ঠিক না ঠিক? আজকে মুসলমান নামাজ পড়বে, আল্লাহর কোরআনের কমপক্ষে 10টা সূরা তো মুখস্থ থাকার কথা, সহিহ শুদ্ধ ভাবে 10টা সূরা মুখস্থ রাখার কথা। কিন্তু অনেক মুসলমানের তেলাওয়াত শুনলে বাংলা হরে না, ইংরেজি হরে, এটা পাওয়া যায় না, ঠিক না? রমজান মাস আইলে দেখবেন মসজিদে কত জাতের তেলাওয়াত আছে না নাই? আল্লাহ, আমরাও এমন মুসলমান, ওই যে শুরু সময় মক্তব কোরআন শরীফ পড়ছিলাম, আর খবর নাই, ঠিক না?
ঠেলায় ধাক্কা ধাক্কা হরছেন আর খবর নাই। অথচ মুসলমানের ঘরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ হওয়ার কথা, ঠিক না বেটি? আমরা শুরু সময় দেখেছি ফজরের নামাজের পরে, ওই সময় বৈদ্যুতিক লাইট ছিল না। ফজরের নামাজের পরে বাহিরে যে আলো, এই আলোতেই মা বোনরা দরজায় এইভাবে হেলান দিয়া আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ ছিল। আজকে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই, গানের আওয়াজ, গানের আওয়াজ। যেরকম ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার, তোমার ঘরে কোরআনের আওয়াজ থাকার কথা, কিন্তু আজকে মুসলমান কোরআনকে দূরে সরে দিয়া গানের আওয়াজ মুসলমানের ঘরে। যেই ঘরে কোরআনের আওয়াজ থাকবে না, সেই ঘরে আল্লাহর রহমত থাকবে না। যেই ঘরে কোরআনের আওয়াজ থাকবে, কোরআনের তিলাওয়াত থাকবে, সেই ঘরে মহান আল্লাহ রহমত বরকত নাযিল করতে থাকবে। আজকে রহমত বরকত পাই না, তার কারণ আমি মুসলমান কোরআন তাকের উপর, সামসাইডের উপর, ওই যে শুরু সময় মক্তব্য কোরআন শরীফ পড়ছিলাম, আর খবর নাই। এমনই তো আমাদের হালত, ঠিক না বেটি? আল্লাহর কোরআন, এটা আল্লাহর কালাম, এত দামি। যেই কোরআনের সংস্পর্শে থাকবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন ওয়ালাকে যারা মহব্বত করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন কোরআনের সুপারিশে নাজাতের উসিলা বানায় দিবে। কোরআন নিজে দামি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এই সম্মানিত কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর কালাম। এই কোরআন হলো আল্লাহর কালাম, এত দামি। কোরআনের সংস্পর্শে, কোরআনের সাথে যা সম্পর্ক হবে, সে মানুষ হোক আর যে কোনো বস্তু হোক, কোরআনের সংস্পর্শে থাকার কারণে মহান আল্লাহ দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়াইয়া দিবেন। যেমন পৃথিবীর মুসলমান ইমানদার আজকে দেখবেন আমাদের সমাজে কোরআন রাখার যে আমরা রেওয়াল বানাই, রেওয়াল সাধারণ কাঠের টুকরা, যার উপরে কোরআন রাখি, ওই রেওয়াল যদি আজকে রাস্তায় পড়ে থাকে, কোন মানুষ দেখবেন পা লাগাইবে না, পাও লাগাইবে না। যদিও ভুলে লেগে যায়, এমনি সাথে সাথে দেখবেন বুকে চুমা খায় আর বুকে লাগায়, মনে মনে এই কথাটা বলে, রে কাঠের টুকরা, তোর দাম কম না, আল্লাহর কোরআনের সাথে তোর সম্পর্ক হয়েছে। একটা কাপড়ের টুকরা কোরআনের বস্তুর ভাই, ওই কাপড়ের টুকরার দাম তো বাইরে যায় কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। মহান আল্লাহ আমাদের মর্যাদা ফেরেশতার চাইতে বেশি দিয়েছেন। আমি মানুষের সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সাথে হয়, কোরআনওয়ালার সাথে হয়, কোরআনী প্রতিষ্ঠানের সাথে হয়, মহান আল্লাহ ওই মানুষের মর্যাদাও শুধু দুনিয়ায় নয়, পরকালেও আল্লাহ বাড়াইয়া দিবে। সাধারণ বস্তুর দাম যদি বাড়ে, তো মানুষের সম্পর্ক কোরআনের সাথে থাকলে মানুষের দাম বাড়ে না কমে? ওলামায়ে কেরামকে মানুষ সম্মান করে। এই যে আমাদেরকে সম্মান করে চেয়ারে বসাইছেন, আমাদের চেহারা দেখে না, আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক আছে বিদায়, ঠিক না বেটি? অমানুষ, তোমার সম্পর্ক কোরআনের সাথে লাগাও। আজকে আমরা যে কোরআন পড়তে পারি না, আমিও যদি নিয়ত করি আজ থেকে আমি কোরআন শিক্ষা করার জন্য নিয়ত করলাম, মক্তবের ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুর আমাকে একটু পড়ায় দিবেন, আপনি নিয়ত করছেন যে কোরআন শিখবেন, 10 বছর সময় লাগায় শুধু কায়দারে শেষ করছেন। মনে করেন আপনি নিয়ত করছেন কোরআন শিখবেন, মৃত্যুর আগ পর্যন্ত 10 বছর সময় লাগায়া শুধুমাত্র কায়দা আপনি শেষ করছেন,
কোরআন শেষ, কোরআন তো সবক নিছিলেন না, শুধুমাত্র কায়দা হাল করছেন, কিন্তু নিয়ত করছিলেন আপনি কোরআনের ছাত্র, নিয়ত করছেন কোরআন শিখবেন, 10 বছর সময় লাগায়া শুধুমাত্র কায়দা শেষ করছেন, কিন্তু আপনি মারা গেলেন মহান আল্লাহ হাসরের মাঠে কোরআন পড়নে ওয়ালা বানায়া আল্লাহ হাসরের মাঠে উঠাইব। ও মুসলমান, এই কোরআনের ছাত্র থাকা অবস্থায় আপনি কোরআন শিখবেন নিয়ত করছেন, তার মানে আপনি কোরআনের ছাত্র, আর কোরআনের ছাত্র অবস্থায় মারা গেলে মহান আল্লাহ শহীদ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআন পড়তে পারি না, এরাও যদি নিয়ত করি যা মরণের আগে হইল, মরণের আগে হইল যতদিন সময় যাক এক একদিন এক একটা অক্ষর এক একটা শব্দ শিখব, নিয়ত করেন কোরআন শিক্ষা, হয়তো আপনি মরণের আগে কোরআন শিখে যাবেন। শিখতে যদি নাও পারেন হাসরের মাঠে কোরআন পড়লে ওয়ালা বানা আল্লাহ উঠব। আর যারা পড়তে পারি শুধু রমজান মাস আগে তেলাওয়াত করতাম, কথা বলেন। মুসলমান, তুমি মুসলমান, তোমার ঘর আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি থাকবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত হবে। মুসলমানের ঘরে প্রতিদিন নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত হওয়ার কথা। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে ওই ঘরে মহান আল্লাহর রহমত বরকত নাজিল হবে, ওই ঘরের আয় উন্নতি আল্লাহ করে দিবেন, ওই ঘরের কামাই রুজি রোজগারে বরকত হবে। কিন্তু কোরআন নাই, বরকত হবে না। 1 লাখ টাকা রুজি করবেন, মাস শেষ হওয়ার আগে টাকা শেষ, ঠিক না বেঠিক? বরকত নাই। আল্লাহ যদি বরকত দেন মাদ্রাসার হুজুরে কয় টাকা বেতন দেন? মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, যে লোকটা দ্বীনের পথে চলবে, আল্লাহর কথা মানিয়া দুনিয়ার জীবন চালাইব, ওই লোকের জিম্মাদারি মহান আল্লাহ নিজ হাতে নিয়ে নেন। আর জোরে কম। এজন্য দেখবেন আপনার এলাকায় কোনো মানুষ যদি দিনদার হয়, দিনদার, আল্লাহর হুকুম মানে, নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা রাখে, হালাল হারাম পার্থক্য করে চলে, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, অর্থাৎ দিনের উপর অটল অবিচল আছে, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায়ভাবে কারো জায়গা জমি আত্মসাৎ করে না, শক্তি আছে কিন্তু গরিবের জায়গা জমি আত্মসাৎ করে না, দিনের উপর যারা অটল অবিচল থাকে, ওই পরিবারের মানুষের কামাই রুজি রোজগার যদি অল্প হয়, কিন্তু দেখবেন এত সুন্দর পারিবারিক জীবন গঠন করে, পারিবারিক জীবন এত সুন্দর কাটায়। সমাজের বড় বড় ধনী মানুষ যাদের 5 ভাই বিদেশে, এরপরও দেখবেন এদের ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, জামাই বউ বোঝা যায় একজন আরেকজন আওয়ামী লীগের বিএনপির মতো, ঠিক না বেটি? লক্ষ লক্ষ টাকা কামাই হয় কিন্তু ঘরে শান্তি নাই, জামাই বউর মাঝে ঝগড়া, 2 জন 2 বিছনায়, এই জাতীয় চলাচল যেই ঘরে হবে এরা খুব শান্তিতে আছেন না। এই অশান্তি হওয়ার কারণ হলো এই ঘরে আল্লাহর কোরআন নাই, দিন নাই। যেই ঘরে দিন থাকবে না আল্লাহর রহমত থাকবে না, এই ঘরে কোরআন থাকবে না আল্লাহর রহমত থাকবে না। মুসলমান ইমানদার, এই জন্য আমি মুসলমান, আমার ঘর দিনদারির উপর চলার কথা, আমার ঘরে দিন হাওয়া চালু থাকার কথা, আমার ঘরে কোরআন তিলাওয়াত হওয়ার কথা। কেন আমি মুসলমান? মুসলমানের ঘরে গানের আওয়াজ থাকতে পারে না, মুসলমানের ঘরে হলো কোরআনের আওয়াজ, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা শুরু সময় মক্তবে কোরআন পড়ছি, আমরা এই পড়া চালু রাখতাম, শুধু রমজান মাসে নয়, সারা বছরই পড়তাম। আপনি 1 পৃষ্ঠা পড়েন, প্রতিদিন 1 পাতা পড়েন, 2 পৃষ্ঠা পড়েন, প্রতিদিন একটা সূরা তিলাওয়াত করেন। অনেক মুসলমান তো আছে প্রতিদিন 5 পারা 10 পারা তিলাওয়াত করে। ও মুসলমান, তুমি কমপক্ষে 5 মিনিট সময় লাগে আল্লাহর কোরআনের 1টা পৃষ্ঠা তিলাওয়াত করো, প্রতিদিন আল্লাহর কোরআনের তিলাওয়াত জারি রাখো। আল্লাহর কোরআনের তিলাওয়াত যদি জারি থাকে তাহলে এই ঘরে মহান আল্লাহর রহমত বরকত নাজিল হবে, ঠিক না বেটি? ও মুসলমান ইমানদার, আপনাদের জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ,
এই যে রতারগাঁও হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা, এক একটা মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত, ঠিক না বেটি? এক একটা মাদ্রাসা, যেই এলাকায় যেই মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার পক্ষে একদল মানুষ দেখবেন মাদ্রাসার বিপক্ষে থাকে। সবসময় ভালো করে মনে রাখবেন, মাদ্রাসা ইলমে ওহিল মার্কাজ, মাদ্রাসা কোরআনের বাগান, মাদ্রাসা নবীর হাদিসের বাগান, কোরআনের বাগান, হাদিসের বাগান। ওই সমস্ত ইলমে ওহিল মার্কাজের বিরোধিতা করা, ভালো না হওয়া, এটা মুসলমানের কাজ নয়, আবু জাহেল উতবার মতো কাফেরের কাজ, ঠিক না বেটি? মুসলমান এই জন্য আলেমকে মহব্বত করবেন, ইলমকে মহব্বত করবেন। কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, হয় তুমি আলেম হও, কোরআনের শিক্ষক হও, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা কোরআনের ছাত্র হও, আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা তুমি মহব্বত করলে ভালো হও। আলেমকে মহব্বত করো, মাদ্রাসার ছাত্রকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো। 3 নম্বর দল। 4 নম্বর দল হলো আও মুঈনান, অথবা টাকা পয়সা দিয়া, উত্তম পরামর্শ দিয়া তুমি সহযোগিতা করো। এই 4 দলের কোনো এক দল হও, হইলে কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআনের সুপারিশে তোমাকে জান্নাত দেওয়া হবে। 5 নম্বর দলের হয়ে না। মুসলমান, তোমার সন্তান নাই, মাদ্রাসায় কারে দিবা? মাদ্রাসার একজন ছাত্রকে লজিং খাওয়ায়া কোরআন পড়ার ব্যবস্থা করে দিবা। তুমি মনে করতে পারো তোমার ঘরেই অভাব অনটন, আবার একজনকে খাওয়াই। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, মাদ্রাসার একজন ছাত্রকে লজিং দিবেন, মহান আল্লাহ তোমার ঘরে অভাব অনটন রাখবে না, ওই ছাত্রর উসিলায় অভাব অনটন দূর করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। একটা মাদ্রাসার উসিলায় মাদ্রাসার এলাকা, যে এলাকার মানুষগুলা মাদ্রাসার মুআফিক হয়, মাদ্রাসাকে মহব্বত করবে, ওই